السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই শানদার আজিম ও শান মাহফিলে ইশার নামাজের পরে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় সফর মাসের 28 তারিখ, 11 নম্বর হিজরি সফর মাসের 28 তারিখ রাসূলুল্লাহ, আমরা জান্নাতুল বাকিয়া বলি, বাকিউল গারকাদ, এই বাকিউল গারকাদে এক জানাজার নামাজে শরীক হইলেন। আর আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, মাথা ব্যথা। এই অসুস্থতায় 14 দিন ছিলেন। আর অসুস্থতা যদি বলেন শুরু হয়েছে 29 তারিখ, তো 13 দিন ছিল। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 11 নম্বর হিজরির 3 নম্বর মাসের 12 তারিখ, মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হইলেন। আল্লাহ রাসূলের তো কঠিন অসুস্থতায় ছিলেন, কিন্তু এরপরও 11 দিন আল্লাহর নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়াইছেন। জোরে বলে, আর জোরে বলে, কতদিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সপ্তাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অতিবাহিত করে। মানুষ যখন অসুস্থ হয়, মানুষের মন চায় যেন প্রিয় মানুষের কাছে যায়, ঠিক না? এজন্য চিকিৎসার ক্ষেত্রে আমরা যখন রোগীদেরকে আমাদের কাছ থেকে দূরে সরাই দিই, এই রোগী হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তারা যখন অসুস্থতার সময় মনে করে আমার কাছে কেউ নাই, অর্ধেক রোগ তো এমনিতেই এসে যাবে। এজন্য করোনার চিকিৎসা, লোক করোনায় যতটুকু মারা গেছে এর চেয়ে বেশি মারা গেছে চিকিৎসার প্রক্রিয়ায়। কেউ দ্বারের কাছে যায় না, কেউ চৈতেই চায় না, কেউ স্পর্শই করতে চায় না। এই লোকটা কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? মরতো না তো কিতা করতো? কথা বলে
কি চিকিৎসা? এটা একটা চিকিৎসা হইল? কেউ ধরতেও চায় না, ছুঁইতেও চায় না, এমন ভাবে পাকড়াও করে মনে হয় কি জানি এটা হইছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদেরকে দেখতে যেতেন আর বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার অসুস্থতার প্রতিটি মুহূর্তের বরকতে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবে। প্রতিটি মুহূর্তে তোমার গুনাহ মাফ। তো কথিত নাই, কথি নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি বেড়া লাগেন পায়ে, উষ্টা খাইননি মাঝে মাঝে? দুঃখ মিলে নৌকে লাগলে তো আর কোথায় নেই। নবী বলছেন ওই সময় যে দুঃখ মিলে কষ্ট হয়, এর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। পিঁপড়া মাঝে মাঝে কামড় দেয়নি? পিঁপড়া কামড় দিলেও আল্লাহ গুনাহ মাফ করে। পেটে খিদা লাগেনি মাঝে মাঝে? রাসূল বলছেন পেটে যে খিদা লাগে এর কারণে যে কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে। মুমিন আজাবান লিমরিইন মুমিন, মুমিনের টোটাল বিষয়টাই আশ্চর্যজনক। ইন আসাবাতহু নি'মা ফাশাকারা ফাহুয়া খায়রুল লাহ ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাহুয়া খায়রুল লাহ। তার সবটাই ভালো। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, সবাই দেখেন না গ্রামগঞ্জের মানুষ অসুস্থ হইলে খবর দেন, তোর কাকু মিয়ারে কই চাইতা কন্যা মাঝে মাঝে হাতুন নেই, হ্যাঁ অমুকের বাপরে বলিও আমাকে যেন দেখে যায়। কেন? অমুকের বাপের সাথে বাপ ছিল, সম্পর্ক ছিল। আর অসুস্থতার সময় মানুষ ওই মহব্বতের মানুষগুলোকে দেখতে চায়। এই জন্য অসুস্থতার সময় রোগীদেরকে দেখতে যাওয়া নবীর সুন্নাহ, যে মানবিক দৃষ্টিভঙ্গিতে এটা জরুরি। নবী বলছেন অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন লাম ইয়াজাল ফি খিরফাতিল জান্নাহ, যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল আপনি আহরণ করবেন। রোগীর কাছে যতক্ষণ থাকবেন। আল্লাহ নবীজি জীবনের শেষ সপ্তাহ শুধু বলেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আমি আগামীকাল কার ঘরে থাকবো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ বুঝে নিলেন আল্লাহর নবীজি আম্মা জান আয়েশার ঘরে থাকতে চান। সুবহানাল্লাহ। সবার চেয়ে বেশি মহব্বত করতেন কারে? জোরে বলেন কারে? আয়েশা। আয়েশা আবু বকরের মেয়ে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার মেয়েটা যেন আপনার ঘরের বধূ হয়। আন তাকুনা বিনতি ফি বাইতিক, আমার মেয়ে যেন আপনার ঘরের বধূ হয়। যে নবী সাহাবী আবু বকর সিদ্দিকের মনের খাহিশ ছিল। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ জিবরিলের মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সূরত আকার আকৃতি নবীর কাছে দিয়ে পাঠাইলেন, দেখেন তো পছন্দ হয় কিনা। রাসূল বলেন খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। উনি ওই আবু বকরের মেয়ে। সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত বুঝে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে থাকতে চান। আজওয়াজে মুতাহহারাত বলেন ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আগামীকাল আপনি কার ঘরে থাকবেন এই প্রশ্নের উত্তর জানার দরকার নাই, আমরা সম্মিলিত সিদ্ধান্ত আপনাকে দিচ্ছি, আপনি যতদিন ইচ্ছা ততদিন আপনি আয়েশার ঘরে থাকতে পারেন। জোরে বলে। নতুবা নিয়ম তো যেভাবে বন্টন করা আছে, একদিন ওনার ঘরে, আরেকদিন ওনার ঘরে, আরেকদিন আরেকজনের ঘরে। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করিয়েন না, আপনাকে অনুমতি দিলাম, আপনি আয়েশার ঘরে যতদিন মন চায় আপনি ততদিন থাকেন। অসুস্থ মানুষ আপনি, আপনার মন এরপর যেন ভালো হয়। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরেই একদিন বুধবার দিনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি অসুস্থ হয়ে গেলেন।
রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন সোমবার দিন। এর আগে রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার দিনে প্রচন্ড অসুস্থতা। এত জ্বর, আমাদের দেশে মানুষের জ্বর বেশি উঠলে, মানুষ জ্বর যে বেশি উঠছে এটা বুঝায় কেমনে, কয় খই ফুটবো, ঠিক না? বুঝেননি খই ফুটা? মুড়ি ভাজা ছিলেন, আগে মুড়ি ভাজতো লোকজন, এখন ভাজে না। গ্রামগঞ্জে এখন মিলে না, আগে মিলতো। তো বলতো যে মুড়ি খই ফুটবো, মানে ধান রাখলে খই ফুটে যাবে। এটা যারা বেশি যে জ্বর এটা বুঝাইত। আল্লাহ নবীজির প্রচন্ড জ্বর, আল্লাহ নবী উঠে দাঁড়াতে পারেন না, একদম নিরাশ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার স্ত্রীরা, সাহাবায়ে কেরাম উপস্থিত, আমার সাহাবীরা, আমি কি আর সুস্থ হব না? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি, আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছা, আপনি অবশ্যই সুস্থ হবেন, আমরা দোয়া করছি। ওগো নবীজি, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের চাহিদা, আপনি সুস্থ হয়ে যান, আমরা আপনাকে আরো পেতে চাই, আপনার কাছ থেকে আরো অনেক কিছু শিখতে চাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসো, আর বিভিন্ন জায়গার পানি আমার মাথার মধ্যে তোমরা ঢালতে থাকো, আমার পুরা বডির মধ্যে তোমরা ঢালতে থাকো, যেন আমি সুস্থ হয়ে যাই এবং আমি আমার সাহাবায়ে কেরামদেরকে যেন ওয়াজ করতে পারি। সুবহানাল্লাহ। আমি সুস্থ হতে চাই আর আমি আমার সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসো। হারিকু আলাইয়া সাবহা কিরাবিম মিম্মা, নবী বলেন, আহরিকু আলাইয়া সাবহা কিরাবিম মিম্মা, বিভিন্ন জায়গা থেকে, মিন আবারিন শাত্তা, 7 কুয়া থেকে, 7 কূপ থেকে, 7 ঘাট থেকে পানি এনে তোমরা আমার মাথার উপর দিতে থাকো। সুবহানাল্লাহ। দেখেন না, মাঝে মধ্যে যারা তাকবীর করেন এরা বলেন 7 গঙ্গের পানি। কত গঙ্গের পানি আসেনি? 7 গঙ্গের পানি, এর ভিত্তি আছে, ভিত্তি আছে এটা। এখন সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করলেন আর ওনারা পানি দিতে থাকলেন। নবী নিজে বলতে লাগলেন, হাসবুক হাসবুক, আন্না, বাস হয়ে গেছে। আমার দেখার উদ্দেশ্য, রাসূল বলছেন আমি যেন আমার সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে পারি, আমি এদেরকে ওয়াজ করব, আমি এদেরকে নসিহত করব। এর মানে জীবনের অনেক মূল্যবান কথা আমি এদেরকে বলতে চাই। সাহাবায়ে কেরাম পানি ঢালতে লাগলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। যোহরের নামাজ মসজিদে নববীর মধ্যে গিয়ে পড়লেন। যোহরের নামাজের পরেই বললেন, আইয়ুহাল্লাসু ইলাইয়া, হে লোকজন, আমার কথা শোনো, আমার কাছে আসো। মহল্লা স্টেশন, আমার কাছে আসো। আইয়ুহাল্লাসু ইলাইয়া, এই লোকজন আমার কাছে আসো। হাফিজ ইবনে হাজার বলেন, ফাসাবু ইলাইহি, লোকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম নিকটবর্তী হইলেন, চতুর্দিক থেকে নবীজিকে বেষ্টন করে নিয়ে বসলেন। সুবহানাল্লাহ। তো কাছে আসার দরকার। এজন্য বক্তারার ওয়াজ শুনবেন তো জীবনে। আমরা তো ওয়াজ করি, আমরা তো সবক শোনাই। যারা ওয়াজ করেন এদের নিকটে যায়েন, এদের কাছ থেকে ওয়াজ শুনিয়েন, যেন মনোযোগ হয়, যেন ওয়াজ শোনার মানসিকতা থাকে। এখনকার দুনিয়াতে এগুলো অবহেলার জিনিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষের আগ্রহ কমছে। আগে যেভাবে এগুলোর ফল মিলত, এখন এইভাবে এগুলোর ফল মিলে না। এর পিছনে কারণ হলো, কোন জিনিস অ্যাভেলেবেল হয়ে গেলে এটার কদর আর ইজ্জত মানুষের মধ্যে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো ওয়াজ বেশি, আর এখন আরো কত মাধ্যমে মানুষ ওয়াজ শুনে ফেলে, তো মনে করে আচ্ছা এই ওয়াজ তো আমি নেটেই ভাইব। কিতা কই না আপনারা? এই জাতীয় নিয়ত মানুষের মাঝে মাঝে থাকে কিনা? এই ধরনের মন মানসিকতা মাঝে মধ্যে থাকে। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়াতে যারা ইন্টারনেটে আপনার অর্ডার দিয়ে কোনো কিছু কিনে, এরা ধোঁকা খায় কিনা? হ্যাঁ, ধোঁকা খায় কিনা? যেরকম দেখে
আনেন, কিনেন, আসার পরে দেখা যায় এর ধারে কাছেও না। ঠিক তেমনি ভাবে ওয়াজ শুনবেন আর মাসআলা মাসাইল শিখবেন, ওদের কাছ থেকে নেট থেকে তো দুঃখা খাইবেন কোন সন্দেহ নেই। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে দূরের মানুষগুলোকে যদি আপনি ফলো করেন আর যদি তাদের কাছ থেকে ফতোয়া জানতে চান তো দুঃখা খাবার সমূহ সম্ভাবনা আছে। এদেরকে আপনি দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ নাই এবং এদের জন্য কোনো বিষয়ে ফতোয়া দেওয়া উচিত না। এবং আপনার জন্য যাকে চিনেন না, জানেন না, কোনোদিন দেখেন নাই, শুধু বাস নেটে দেখেছেন, শুধু ইন্টারনেটে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন বা শুনেছেন তার কথা, আপনি তাকে শেখ মেনে বসলেন, অথচ তাকে চিনেন না, জানেন না, তার সম্পর্কে আপনার কোনো জানাই নাই। এমন লোককে তো মানুষ বন্ধুই বানাবে না, আর আপনি তাকে শেখ মেনে বসেছেন। এমন লোকদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করতে নাই। কথা বুঝছেন নি আমার আপনারা? এমন লোকদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করতে নাই। আমার কাছ থেকে আপনারা ফতোয়া জিজ্ঞাসা করবেন না। আমি বহুত দূরের মানুষ, আমাকে পাইবেন না। আমাকে রাস্তায় দাঁড় করাইয়া জিজ্ঞাসা করার মতো সুযোগ আপনার হবে না। আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর মতো ক্ষমতা আপনার থাকবে না, সুযোগ আপনার থাকবে না। ধরা চোর বাহিরেই চলে যেতে পারি আমি, কেন আপনি আমাকে চিনেন না? আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন আপনার এলাকার উলামায়ে কেরাম যারা আছে, এবং এদের পরামর্শই আপনি দূরে যাইতে পারেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আলেম, জলিলুল কদর সাহাবী, ইলমের পাহাড়, ইলমের জাহাজ, এত বড় ইলমওয়ালা সাহাবী। সাহাবায়ে কেরামদের পরের যুগের মানুষরা বলতেন সমস্ত সাহাবায়ে কেরামের ইলম মাত্র 2 জনের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানে এই 2 জন সমস্ত সাহাবায়ে কেরামের ইলমের জামে। একজন হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মানুষ তো দূরের মানুষের প্রতি আগ্রহী বেশি। একদিন সিরিয়া থেকে, শাম থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জলিল কদর সাহাবী, যে ইলম বড় আলেম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে সফর করছেন কুফায়, আর কুফাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো দূর থেকে এসেছেন, এটা দেখে এলাকার লোকজন ওনার কাছে গেছে, গিয়েই অনেকগুলো মাসআলা মাসাইল ওনার সামনে পেশ করেছে। এই মাসআলার সমাধান কি, এই মাসআলার সমাধান কি, এই মাসআলার সমাধান কি, এই মাসআলার ফতোয়া কি, এই ফতোয়াটা কেমন হবে, আবু দারদার সামনে পেশ করেছে। আবু দারদা কুফার মানুষ না সিরিয়ার মানুষ? কোন জায়গা? আপনারা বুঝরানি আমরার মা কোন জায়গার মানুষ? সিরিয়ার মানুষ, কুফার বাসিন্দা না, এখানে থাকবেন না বেশি দিন, হঠাৎ সফরে এসেছেন। এখন লোকজন তো দূরের মানুষ, দূরের অতিথি, দূরের একজন আলেম এসেছেন, যা মনের ফতোয়া আছে আর জিজ্ঞাসা আছে সবগুলো ওনার সামনে পেশ করেছে। আবু দারদা বলেন, আমার কাছে কেন পেশ করলা? আলাইসা ফীকুম সাকিবুন আলাইন। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আলেমের জন্য সে যে এলাকার মানুষ নয়, যে এলাকার লোকজনকে উনি ছিলেন না, ওই এলাকার ফতোয়ার ব্যাপারে উনি প্রথমেই কিছু বলতে যাবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা আমার কাছে কেন ফতোয়া জিজ্ঞাসা করেন? আমাকে কেন আপনারা মাসআলা জিজ্ঞাসা করেন? আলাইসা ফীকুম সাহিবুন আলাইন। আপনাদের কাছে কি নবীজির জুতা বহন করনেওয়ালা নাই? সুবহানাল্লাহ। নবীজির বুঝেন নাই? বুঝছেন? কি বুঝছেন? নবীজির জুতা বহন করনেওয়ালা নাম নেন নাই, বলেন নাই। তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকা সত্ত্বে আমার কাছে কেন মাসআলা জিজ্ঞাসা করো? আমার কাছে কেন তোমরা ফতোয়া জিজ্ঞাসা করো? আলাইসা ফীকুম সাহিবুন আলাইন।
আল্লাহর নবীর জুতা বলে কি তোমাদের কাছে নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সফর শুরু করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীজির দুইটা পায়ে জুতা পরায়া দিতেন। খেদমত, আর ওই খেদমতের কথাই উনি বলছেন। ওনার বড় গুণের মধ্যে একটা গুণ হইল সাহিবুন আলাইহি, নবীর জুতা বহন করেওয়ালা। এরপর যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পায়ের থেকে জুতা খুলতেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা জুতা নিজের হাতে উঠাইতেন। সুবহানাল্লাহ বলে। বড়দের খেদমত করলে নাকি আছে না নাই? সওয়াব আছে না নাই? আজ সন্তান বাবাদের খেদমত করেন। বাবার জুতাটা পারলে উঠাও, মার জুতাটা পারলে উঠাও, বড় ভাই বড় বোনদের জুতাটা পারলে উঠাও, মুরব্বীর জুতাটা পারলে উঠাইয়া দাও। কত মুরব্বী এই দেশে আছেন, কত মুরব্বী 3 মাস হয়ে গেছেন, কত দুর্বল মসজিদে ঢুকেন, হঠাৎ দেখবেন মসজিদ থেকে যারা বের হয় এরা তো খুব হুশে বের হয় না। কার জুতা খুনবা দিয়ে উষ্টা মারি ফেলা, এরা নিজেই কইতে পারে। ইজ্জত মুসল্লি আছেন না নাই? হ্যাঁ আছে না নাই? বাহির হওয়ার সময় এত স্পিডে বের হয়, এখন কিসে পাড়া দিল আর এটা কোনো খেয়ালই নাই। আর কার জুতা যে খুন বাজায় এমন উষ্টা মারি একবারে 10 হাত দূরে নিয়ে ফেলায়। আছে না নাই? খেয়াল করতে হবে আপনাকে। ওই লোকটা যখন জুতা খুঁজে পাবে না, আর যখন দেখবে অনেক দূরে কে ফেলে দিছে, তখন কে ফেলছে এটা তো জানে না, যেটাই ফেলছে এর উপরে একটু বক্সায়নি বয়ান দেয়নি, একটু দেয় একবারে দোয়া দেয়, বদদোয়া দেয়, বদদোয়া দেয়। এই বদদোয়া তো আপনি পাইবেন, এই বদদোয়া আপনার ভাগে আসবেই। এজন্য খবরদার খেয়াল রাখিয়েন, কারণ জুতার উপর যেন পাড়া না পায়, কারণ জুতা যেন আপনার কারণে দূরে না যায়। এই লোকটা কষ্ট পাবে মনে, আপনি তো খেয়ালই করেন না। আপনি মনে মনে নামাজ তো পড়ছি, আর কি অন্যজনকে যে আমি কষ্ট দিয়ে ফেলছি, এটা কি আমার খেয়াল আছে? এটা খেয়াল রাখার দরকার। এখন জুতা, বড়দের জুতা, এর মধ্যে ইলিম আছে, এর মধ্যে ইলিম আছে, খেদমতের মধ্যে ইলিম আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাদায়ে হাজতের জন্য বের হইলেন, পেশাব করতে গেছেন, দূরে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আরেকটা যুবক নবীজির জন্য উজুর পানি, পেশাবের পরে ইস্তেঞ্জার পানি নিয়ে গেলাম। আমার তো মনে হয় না কওমি মাদ্রাসার ছাত্ররা এগুলি এখনো করে, আলহামদুলিল্লাহ। আর এরা বড় হয়ে গেলে আর করে না। নিজের উস্তাদ যারা এদেরকে চিনে বাস এরারে করে, নিজের মুরব্বী বা বড় আলেম বা বড় শেখ এদেরকে একটু ফানি আগায় দিবে, ইমন মানসিকতা এখন এদের কমে গেছে। আর যারা আমরা এমনি পাবলিক, আমরা তো আর করিও না, বুঝিও না। তবে কিছু আছে আলহামদুলিল্লাহ এখনো করে, যারা শিক্ষা পাইছে এরা এখনো করে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর একটা ছেলে তরুণ, আমরা নবীর জন্য পেশাবের পরে ইস্তেঞ্জা করবেন, পানি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। খেয়াল রাখেন, আপনার মসজিদে কোন একজন মুসাফির, কোন একজন পথিক আসলেন, তো পানি নাই, পানির ব্যবস্থা নাই। এই লোকটা জানেন এখানে পানি আছে কিনা। আপনি চাইলে এখানে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আপনি অনেক সওয়াবের অংশীদার হয়ে যেতে পারেন। ঠিক না বেঠি? এই আমল করবেন ইনশাআল্লাহ। এতে সে ছোট না বড় এটা আপনার দেখার বিষয় না। মুসাফির তো কি, মুসাফির পথিক মানুষ, আপনি একটু পানির ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা দুজন পানি রেখে আসলাম, সে আমার সাথে ছিল, আমি পানি রেখে আসছি। আল্লাহ নবী যখন হাজত থেকে ফারিগ হইলেন, জিজ্ঞাসা করলেন, মান ওয়াদা আল মা, পানি কে রেখেছে? সবাই দেখেন, ওই যে দেখেন আব্দুল্লাহ রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি খুব ছোট ছিলেন, ছোট মানুষ, বয়স কম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাযাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি, আল্লাহর নবীজি আমাকে ওনার সিনার সঙ্গে মিলাইলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আমি এত ছোট, এরপর নবী আমাকে তার সিনার সঙ্গে মিলাই দিলেন, আমার সঙ্গে মুআনাকা করলেন, আমার সঙ্গে কোলাকুলি করলেন। আল্লাহর নবীজি আমার জন্য দোয়া দিলেন, ওগো মালিক, আমার আব্দুল্লাহকে আপনি কোরআন এবং সুন্নাহর ইলম দান করে দাও। দোয়া পেয়েছে। এমন দোয়া আমার মতো তিফলে মক্তব যারা আছে, আমার মতো যারা নেওয়ার বহুত সুযোগ আছে।
অনেক সময় মুরব্বীরা বের হয় মসজিদ থেকে, এক হাতে লাঠি, এখন জুতো অনেকটা দূরে, আপনি আছেন বারান্দায়, আপনিও বের হইছেন, পারলে জিজ্ঞাসা করেন আপনার জুতোটা কোনটা, ওই জুতোটা একটু সামনে নিয়ে দেন, আপনি সব পাইবেন। আপনি বুঝেন না তো আপনি কত সব পাইবেন। এই মুরব্বী, আপনার বাবার বয়সী মুরব্বী, আপনার দাদার বয়সী মুরব্বী, আপনার বড় ভাইয়ের বয়সী মানুষ, আপনি পারলে তার জুতোটা আঘায় দেন। আব্দুল ইবনে মাসউদ আবু দারদা বলেন, উনি সাহিবুন আলাইহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা বহন করনে वाला, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা আঘায় দিতেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এবং ওনার বড় সাহেবজাদা মাওলানা জাকি কাইফি রাহিমাহুল্লাহু তাআলা, জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুকুমের বড় ভাই যিনি, তো মুফতি শফি সাহেব, ওনার আব্বা হলেন হাজী ইয়াসিন সাহেব, আর মুফতি শফি সাহেবের ছেলে হলেন জাকি কাইফি রাহিমাহুল্লাহু তাআলা। তিনজন মসজিদে ঢুকেছেন, দাদা, বাবা আর ছেলে। কয় প্রজন্ম? মাথুন না, কয় প্রজন্ম? ছোটটা মাটি হই না আমরা লোকে। কয় প্রজন্ম? 3 প্রজন্ম, দাদা, বাবা আর কে? নাতি। 3 জন মসজিদে ঢুকছেন। এখন মসজিদে তো মানুষ জুতা নেয় না, সেভ করার জন্য নেওয়ার দরকার, এখানে রাখার ব্যবস্থাও থাকার দরকার, কেন বলা যায় না। এখন কত সুর মুসল্লির সুরত ধরে আসে না? নাই মুসল্লি চুর হয় না, চুরে মুসল্লির সুরত ধরে তো আসে না? নাই মাথুর না, আরে না মনে হয়, যায় না মনে হয়, গেলে না বুঝবেন। যদি যাইতো তো জুড়েই বলতেন আছে, গেছে না মনে হয় কোনোদিন, গেলে না বুঝতেন কি পরিমাণ কষ্টটা যে লাগে, ঠিক না? এজন্য ওয়াজ নসিহতে গেলে, ভিড় হইলে নিজের জুতোটা সেভ করার দরকার। কিছু আছে, একজন বলছে এই লোকটা ওয়াইজদের জুতা টার্গেট করে এই ওয়াজও যায়। আমি আসলাম কেন, তো তার মনে মনে ইনসাফ আছে, ওয়াইজের জুতার চুরি করলে তো অসুবিধা নেই, উনি আরেকটা নিতে পারবো। দেখেন কত ইনসাফ ওয়ালা। এখন আপনি চাইলে ওই জুতাটা আগায় দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, সব পাইবেন। জাকি কাইফি রাহিমাহুল্লাহু তাআলা, আব্বা জান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইয়াসিন সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, আলেমে খানদান, 3 জন মসজিদে। এখন কে কার জুতা নেবেন? এখন সব ছোট জন যদি জুতা নেওয়া লাগে, তাহলে জকি সাহেবের জন্য আব্বার জুতা নেওয়া লাগে, দাদার জুতা নেওয়া লাগে, ঠিক না? এখন হাত আর কয়টাই আছে? হাত কয়টা? 2টাই তো। 2 হাতে যদি 2 জুতা নেন, তো আবার জুতা নিবেন কোন হাতে? বাম হাত। কোন হাত দিয়া? বাম হাত দিয়া। ডান হাত দিয়ে আপনি জুতা নিবেন না। ডান হাত দিয়ে আপনি কেন জুতা ধরবেন? এই হাত দিয়ে আপনি কিতাব ধরবেন, এই হাত দিয়ে আপনি ভালো জিনিস ধরবেন, এই হাত দিয়ে আপনি ইস্তেঞ্জা করবেন না, এই হাত দ্বারা আপনি পানি নিবেন না, এই হাত দ্বারা আপনি ভালো ভালো জিনিস গ্রহণ করবেন। আর বাম হাত দ্বারা ইস্তেঞ্জা করবেন, বাম হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করবেন, বাম হাত দ্বারা খারাপ জিনিসে হাত দিবেন, সবকিছু বাম হাত দ্বারা করবেন। জুতাও নিবেন কোন হাতে? কোন হাত? বাম হাত। এখন উনি যদি মুফতি শফি সাহেবের টাও নেন, আর যদি দাদার টাও নেন, তো 2 হাতই তো শেষ। এখন উনি চিন্তা করলেন কে কারটা নিব রে? উনি বলেন ঠিক আছে আমি ভাগ করি। কি ভাগ? বলে আব্বা, আপনি তো আমার আব্বা, এজন্য আপনার জুতা আমি নিব, আর দাদা হইলেন আপনার আব্বা, দাদারটা আপনি নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি আদব, কি খানদান, কি আদবি খানদান! চিন্তা করেন, আপনি আমার আব্বা, এই জন্য আপনারটা আমি নিব, আর দাদা হইলেন তো আপনার বাপ, আপনার বাপরে আপনার সামনে। সুবহানাল্লাহ, আপনার বাপেরটা আপনি নেন। এই যে বাপদের খেদমত, আপনি জুতোটা হাতে দিয়ে দেখেন, ওই বাবার চোখ দিয়ে পানি পড়বো যে আমার সন্তান আমার জুতোটা হাতে নিচ্ছে। এই বাবার গর্বে বুকটা ফুলে যাবে, আমার সন্তান, এমন একটা সন্তান আমি পেয়েছি যে আমার সন্তান আমার জুতোটা ঠিক করে দিচ্ছে। আপনি তো বুঝেন না কিভাবে এদেরকে খুশি করা লাগে। এরা খুব লম্বা খেদমত, এদের ইচ্ছা নাই। এমন এমন সময় আছে, এমন এক কাজ আপনি করবেন, এদের মনটা আপনার উপর খুশি হয়ে যাবে। আছে না? মনে করে আপনি জুতোটা একটু আগায় দিলেন, আপনার আব্বার মনটা আপনার উপর খুশি হয়ে যাবে। আপনি মাঝে মধ্যে আমাকে বলিয়েন, গো তোমার কাপড়টা আমি আজকে ধুয়ে দিতাম, দেখিয়েন মনটা কি পরিমাণ খুশি হয়।
না জুতোটা একটু আগায় দিয়েন। খেদমত কোন জিনিসের নাম? এটার নামই তো খেদমত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে উনি তালমিহ করছেন, উনি ইঙ্গিত করছেন, এই কুফার লোকজন আমার কাছে কেন মাসআলা জিজ্ঞাসা করো? আলাইসা ফীকুম সাহিবুল লাইল সাহিবুত তাগুর সাহিবুল বিসাদাতি ওয়াস সিওয়াক। আবু দারদা বলেন, নবীর যত বলা তোমাদের সামনে আছেন, এরপরও তোমরা আমার কাছে কেন মাসআলা জিজ্ঞাসা করো? নবীদের উজুর পানি বহন করনেওয়ালা তোমাদের মধ্যে আছেন, এরপরও তোমরা আমার কাছে কেন মাসআলা জিজ্ঞাসা করো? নবীর মিসওয়াক বহন করনেওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের মধ্যে আছেন, এরপরও তোমরা কেন আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করো? আল্লাহর নবীজির গদ্দি বহন করনেওয়ালা তোমাদের মধ্যে আছেন, এরপরও তোমরা কেন আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করো? আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আমি কয়েকদিন থাকবো, এরপরে আমি চলে যাব। আবার তো আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বারস্থ তোমাদেরকে হতে হবে। আমি নতুন এসেছি, আমি মুসাফির, এই জন্য আমাকে জিজ্ঞাসা করিও না। যত মাসআলা জিজ্ঞাসা করতে হয় তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকেই জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। পথ দেখায় দিলেন, উনি স্থানীয় মানুষ, ওনার কাছে জিজ্ঞাসা করে। তো বড় আলেম আসতে পারেন, কিন্তু মাসআলা মাসাইলের ক্ষেত্রে এলাকার উলামায়ে কেরাম যারা আছেন এদেরকেই প্রাধান্য দিতে হয়। আর না হয় বেড়া খাইবেন, এমন পেস লাগবো শেষ পর্যন্ত ছুড়াইতেই পারতেন না। শেষ পর্যন্ত ছুড়াইতে গেলে এলাকার আলিমদের দ্বারস্থ হতে হবে, আর না হয় ফিতনা ভাসবো। কথা বলেন ঠিক না ঠিক? এমন কত ফিতনা সমাজে আছে না নাই? কত শত ফিতনা এই সমাজের মধ্যে আছে। এজন্য আসেন, যে কথাগুলো বলছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আইয়ুহান নাসু ইলাইয়া, লোকজন আমার কাছে আসো। ফাসাবু ইলাইহি, লোকজন নবীজির কথা মনোযোগ দিয়ে শোনার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা গেল ওয়াজ শুনতে হলে কাছে আসার দরকার। আপনারা বলছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে, এজন্য আমরা একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এবার আসেন, এই কথা যখন আমি শুরু করলাম, এজন্য ওই দিকে আমি একটু আলোচনা করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখান থেকে আমাদের কিছু সবক আছে, ওই সবকগুলো আমরা গ্রহণ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন কতদিন? 14 দিন অথবা 13 দিন। কতদিন? 14 দিন অথবা 13 দিন। আর 11 দিন মসজিদে ইমামতির সাথে নামাজ আদায় করেছে। কতদিন? এই অসুস্থতাকালীন সময়। শেষ সপ্তাহে কার করেছিলেন? জুড়ে বলে আয়েশার করে। রাসূল অসুস্থ হয়ে ওয়াজ করার জন্য মাথার উপর পানি দেওয়াইছিলেন কোন দিন? বুধবার। কোন দিন? মাশাআল্লাহ, কোন দিন? বুধবার। ওই দিন যে নবী ওয়াজ করার জন্য মসজিদে গিয়েছিলেন, এখানে কয়েকটা ওয়াজ করছেন, ওই ওয়াজগুলো আমি বলি আপনাদেরকে। হ্যাঁ, কইতাম নেই মাথুন না। কত নম্বর দিনের ওয়াজ? রাসূলের ইন্তেকালের 6 দিন আগের ওয়াজ। কতদিন আগের ওয়াজ? 6 দিন আগের ওয়াজ। আল্লাহ নবী ওয়াজ করলেন, আইয়ুহান নাসু ইলাইয়া, লোকজন আসো, আমি তোমাদেরকে কিছু কথা বলবো। এবার কি কথা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহর পয়গম্বর বলেন ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। কার অভিশাপ? কার উপর? ইহুদি এবং খ্রিস্টানদের উপর। কার অভিশাপ? বলেন কার অভিশাপ? আর যাদের উপর আল্লাহর অভিশাপ আছে এরা জীবনে সফল হয়? সফল হয়? জীবনে সফল হয় না। নবী বললেন ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। এখন কারণ তো বলা লাগবে, কোন কারণে অভিশাপ? এমন কোন পথ আমল তারা তাদের জীবনে করেছে, এমন কোন খারাপ আমল
আমল তারা তাদের জীবনে করেছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অভিশাপ আসে। ও ভাই, নবীর হাদিস তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সহিহ সনদে আমাদের পর্যন্ত বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকালের 6 দিন আগে সোমবার দিন রাসূল ইন্তেকাল করলেন। বুধবার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যোহরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে যে ওয়াজ করেন, এই ওয়াজ করতে গিয়ে বলেন, লা'নাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এখন তো জানার দরকার এই কথাটা রাসূল কেন বললেন এবং এদের উপর আল্লাহর অভিশাপ কেন। প্রথমে আমাদের বোঝার দরকার, আল্লাহর অভিশাপ যদি কারো উপর থাকে, এই লোকটার জীবনে কোনো সফলতা আছে? হ্যাঁ, সফল হইতে পারবে না, বিফল, বিফল, ব্যর্থ। জীবনে কোনো আরাম থাকবে না, জীবনে কোনো সুখ থাকবে না, জীবনে কোনো সমৃদ্ধি থাকবে না, জীবনে কোনো শান্তি থাকবে না। কেন? এই লোকের উপর কার অভিশাপ? আর যেই লোকের উপর আল্লাহর অভিশাপ, এই লোকের উপর নবীর অভিশাপ, মুমিনেরও অভিশাপ, সারা দুনিয়ার মখলুকেরও অভিশাপ। ঠিক না বেঠি? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়াল নাসারা, আল্লাহর নবী বলেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, বিজাতীয়দের উপর আল্লাহর অভিশাপ। এইভাবে প্রশ্ন করো, আল্লাহর পয়গম্বর এদের উপর অভিশাপ কেন দিলেন? আল্লাহর অভিশাপ এদের উপর কেন পতিত হয়? আল্লাহ রাব্বুল আলামিনের লানত কেন এদের উপর অভিশাপ পতিত হয়? আল্লাহর পয়গম্বর বলেন কারণ হলো ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতরা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। এর কারণ হলো ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, এরা এদের নবীদের কবরে গিয়া সিজদা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ভাই, এমন নবীদের কবরে গিয়া সিজদা, ওলিদের কবরে গিয়া সিজদা করার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন। এদের উপর কার অভিশাপ? আরেকটু জোরে, কার অভিশাপ? কথা বুঝছেন খুব ভালো করে? বুঝে থাকলে বলেন, নবীদের কবরে গিয়া সিজদা করলেই যদি নবী বলেন এদের উপর আল্লাহর অভিশাপ, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, কেননা তারা তাদের নবীদের কবরে গিয়া সিজদা করত, নবীদের কবরে গিয়া সিজদা দিত, নবীদের কবরে গিয়া মাথা ঝুঁকাইতো, এই জন্য তাদের উপর অভিশাপ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই উম্মতের মধ্য থেকেও কেউ যদি নবীদের কবরে গিয়া সিজদা করে, তাহলে এদের উপর কার অভিশাপ? বলেন, জুড়ে বলেন। নবী যেই কথাগুলো মরণের আগে কেন বলে যাচ্ছেন? যাতে করে নবীর কবরকে কেউ সিজদার জায়গা না বানায়। ঠিক না ঠিক? দেখেন, নবী নিজের কবরটাকে কেউ সিজদার জায়গা বানাক না, এখানে নিষেধ করেছেন। সেখানে কোন ওয়ালির কবরে গিয়ে সিজদা করা, কোন পীরের কবরে গিয়ে সিজদা করার বৈধতার কোন সুযোগ হয় শরীয়তে ইসলামিয়ার মধ্যে নাই। ঠিক কিনা? কিন্তু এরপরেও তো দেখা যায় অনেক আমার ভাই, আমার বোনেরা যারা বুঝে না, যাদের আকল কম, বুদ্ধি কম, শরীয়তের জ্ঞান কম, এরা দেখা যায় ওলিদের কবরে গিয়েও সিজদা দেয়। আছে না নাই? এদেরকে বোঝানোর দরকার আছে না নাই যে এটা করিও না, এটা ভালো নয়, এটা খারাপ, এটা শিরকের অন্তর্ভুক্ত। এর দ্বারা আল্লাহর অভিশাপ তুমি নিয়ে আসছো। আল্লাহর রহমত পাওয়ার কথা তোমার, কিন্তু রহমত তো তুমি পাচ্ছই না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমার উপর অভিশাপ পতিত হচ্ছে। ঠিক না? এখন আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। কোন দিন? রাসূলের ইন্তেকালের 6 দিন আগে, বুধবার দিন, যে ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। এমন কাজে যারা কেউ অংশগ্রহণ না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মত, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারাল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত, ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের নবীদের প্রশংসা করতে করতে যেভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, এমন ভাবে তোমরা আমার প্রশংসা করিও না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরা, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল
মাসিহ ইবনুল্লাহ, সারা দুনিয়ার খ্রিস্টানরা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বাবা নাই, মা নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। এই জন্য পয়গম্বর বলেন খবরদার, আমাকে তোমরা সম্মান দিতে দিতে যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে দিতে আল্লাহ সন্তান বানায় দিয়েছে, যেভাবে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে দিতে আল্লাহ সন্তান বানায় দিয়েছে, এমন ভাবে তোমরা আমাকে সম্মান দিও না, বরং তোমরা আমাকে এমন ভাবে সম্মান দাও আমিও তোমাদের মতো মানুষ। কিন্তু মহান আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করেছেন, যার বিনিময়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবেন সবার চেয়ে আমার আল্লাহ মাটির তৈরি মানুষ হওয়ার পরেও আমাকে আমার আল্লাহ এর চাইতে বেশি বেশি হাজার হাজার গুণ মর্যাদা দান করেছে। সবার চেয়ে মর্যাদা আমার বেশি। আমার মর্যাদা বাড়ানোর জন্য এমন কোন পথ তোমরা আবিষ্কার করিও না যেই পথে খ্রিস্টানরা এবং ইহুদিরা তাদের নবীদের প্রশংসা করতে করতে তারা নিজেই পথভ্রষ্ট হয়ে গেছে, ভ্রান্তির ভেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, নিজেই শিরকে লিপ্ত হয়ে গেছে। এমন প্রশংসা আমার ব্যাপারে করার দরকার নাই, এবং আমার কবরের সাথেও এমন মহাবলা এমন আচরণ করার দরকার নাই যেটা আল্লাহ তাআলার অভিশাপ নিয়ে আসে, যেটা আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে আসে, আল্লাহ তাআলার রাগ তাদের উপর পতিত হয়ে যায়। এমন কোন কাজ করার কোন জরুরত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নবীদের কবরে সিজদা করা নিষেধ, সেখানে ওলিদের কবরে গিয়া সিজদা করার কোন যৌক্তিকতা আছে? কোন বৈধতা আছে? কোন বৈধতা নাই। সুতরাং আমরা নিজেও বাঁচবো, অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যত জনের যত অবদান আমার উপরে ছিল, প্রত্যেকের সব অবদানের বিনিময় আমি দুনিয়াতে দিয়েছি, একমাত্র আবু বকরের অবদানের বিনিময় আমি দিতে পারি না। জোরে বলে, আরো জোরে বলে। ইন্না মিল আমালিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে আমার সাহাবায়ে কেরাম যত জনের যে পরিমাণ অবদান আমার উপরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন সবচেয়ে বেশি অবদান আবু বকর সিদ্দিকের আমার উপরে আছে। আবু বকর সিদ্দিক তার সাহাবিয়তের দ্বারা আমার উপর অবদান রেখেছে, আমার জীবনে অবদান রেখেছে। সাহাবীরা রে, আবু বকর সিদ্দিক সম্পদ নিয়েও আমার উপর অবদান রেখেছে, ইসলামের জন্য অবদান রেখেছে। এই জন্য পয়গম্বর বলেন সবার চেয়ে বেশি অবদান আমার আবু বকর সিদ্দিকের আমার উপর। আল্লাহর পয়গম্বর বলেন যত মানুষের যত অবদান আমার উপরে ছিল, প্রত্যেকের অবদানের বিনিময়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকের অবদানের বিনিময়ে দিয়েছি, কিন্তু একমাত্র আবু বকর, যার অবদানের বিনিময় আমি দিতে পারি নাই, যার অবদানের বিনিময় মহান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আবু বকরের অবদানের বিনিময় তো আমি দিতে পারি নাই, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার অবদানের বিনিময় দেওয়া হবে। আবু বকর সিদ্দিকের অবদান এত বেশি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে সওরের মধ্যে, সেখানেও নবীর সঙ্গে কে? জোরে বলেন, আর জোরে বলেন। আবু বকর সিদ্দিক, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় আন নাজরু ফি ওয়াজহিকা, সব সময় যেন আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি। আমার মন চায় সব সময় যেন আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহ বলেন, যাও, সুযোগ দিয়ে দিলাম, গারে সওরেও তুমি যাও। এবং বদর যুদ্ধে নবী দোয়া করেন আল্লাহর কাছে, এখানেও আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাম্মিতা সিদ্দিকা ওয়া কুল্লু মুহাজিরিন, ওয়াসাম্মিতা সিদ্দিকা ওয়া কুল্লু মুহাজিরিন يسمى باسمه غير منكر سبقت إلى الإسلام والله شاهد سبقت إلى الإسلام والله شاهد
وكنت جليسا في العريش المشخر وفي الغار إذ كنت في الغار صاحبا وفي الغار إذ كنت في الغار صاحبا وكنت رفيقا للنبي المطهر আল্লাহর বান্দা বলেন ওগো নবীর সাহাবী আবু বকর ওয়াসমিত সিদ্দিকাম ওয়া কুল্লু মুহাজিরিন আপনাকে সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একমাত্র আপনাকে সিদ্দিক বলে আপনাকে ডাকা হয় ওগো নবীর সাহাবী অন্য কাউকে সিদ্দিক বলা হয় না ওগো নবীর সাহাবী আমাদের মধ্য থেকে সর্বপ্রথম আপনি মুসলমান হয়েছিলেন ওগো নবীর সাহাবী আল্লাহর নবীজি বদরের যুদ্ধের সময় সবাই যখন সববন্দী হয়ে গেলেন বেঈমানরা উন্নত স্থান দখল করে নিলেন বেঈমানরা উপযুক্ত স্থান যখন দখল করে নিলেন আপনার সাহাবায়ে কেরাম গোলাও তাদের কাছে বেশি নাই উটও তাদের কাছে বেশি নাই তাদের কাছে বেশি তলোয়ারও নাই সৈন্য সংখ্যা এদের কম এরা অন্য দিক থেকেও দুর্বল রসদ এদের কাছে পৌঁছে না খাবার দাবার এদের কাছে পৌঁছে না এই সময় আপনি চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আপনি কি করবেন ওগো নবীজি আপনি ছোট্ট একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট ঘরের ভিতরে প্রবেশ করেন তাঁবুর ভিতরে আমার পয়গম্বর প্রবেশ করেন গিয়ে সিজদার মধ্যে মাথা নিয়ে বলেন প্রভু আপনার সাহাবায়ে কেরাম আমার সাহাবায়ে কেরাম আপনার বান্দারা মুসলমানরা আপনার দ্বীনকে সমুন্নত করার জন্য আপনার দ্বীনের জান্নাকে বুলন্দ করার জন্য আপনার এই জমিনের মধ্যে এসেছে আলায়ে কালিমাতুল্লাহর জন্য এই জমিনের মধ্যে এসেছে আপনার দ্বীনের জান্নাকে বুলন্দ করার জন্য এসেছে প্রভু গো এরা যদি মারা যায় আপনার নাম নেওয়ার মতো কেউ দুনিয়ার জমিনে থাকবে না অগরব বলে নেবেন একজন যদি মারা যায় এইভাবেই যদি প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে যান শাহাদাতের মর্যাদা তাদের লাভ হয়ে যাবেন শাহাদাতের মেয়াদ যদি পান করেন ওগো আল্লাহ এরা তো শহীদ হয়ে গেলাম জান্নাত পেয়ে গেলাম জান্নাতের মর্যাদা পেয়ে গেলাম কিন্তু আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়ে বলেন ওগো নবীজি হয়েছে হয়েছে আর না আর দোয়া করতে হবে না আপনি যে দোয়া করেছেন আমার মনে হয় এমন দোয়া আমার আল্লাহ জীবনেও ফেরা দিবেন না সুবহানাল্লাহ আর দোয়া করতে হবে না আমার ভাইরাম এইবার উনি বলেন ওগো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ওই আরিশের ভিতরে ওই তাঁবুর ভিতরে আপনি তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রবেশ করেছিলেন শুধু একাই না গারে সওরের মধ্যে আপনি ছিলেন একমাত্র পয়গম্বরের সঙ্গী আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সম্পর্কে রাসূল বলেন এরে আমার উম্মত এরে সাহাবায়ে কেরাম আমার আবু বকরের যত অবদান আমি নবীজির উপরে আছেন কোন অবদানের বিনিময় আমি দিতে পারি নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন জোরে বলেন এইবার বলেন সবগুলো দরজা বন্ধ করে দাও জানালা বন্ধ করে দাও একমাত্র আবু বকরের জানালার দরজা খোলা থাকবে আর জোরে বলেন অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবায়ে কেরাম যারা এদের প্রশংসা করলেন এদের প্রশংসা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু বলেছেন আমি সেদিকে যাই না আসেন আরেকটু সামনে যাই বুধবার দিনের ওয়াজ শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহস্পতিবার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্দিকে জমা বৃহস্পতিবার দিন ইন্তেকাল করেছেন কোন দিন মনে আছে তো এর মানে এর আগের সপ্তাহের বৃহস্পতিবার এরপরের দিনই শুক্রবার বৃহস্পতিবার দিন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত আল্লাহ নবী বললেন হালুম্মা ইলাইয়া কিতাবান আমার কাছে একটা কিতাব নিয়ে আসো আকতুব লাকুম কিতাবা আমি তোমাদেরকে কিছু নোট লিখে দিব লাম তাদিল্লু বাদা এই নোটগুলো লেখার পরে তোমরা আর ধ্বংস হবে না বিভ্রান্ত হবে না তোমরা পথভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না দিগ্ভ্রান্ত হবে না তোমরা হকের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না আমি তোমাদেরকে কিছু নোট লিখে দিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে কাগজ কলম দাও এখন একদল সাহাবায়ে কেরাম সরল নিয়তে বলছেন হ্যাঁ নবী যখন বলছেন কাগজ কলম দিবেন তো দিয়ে দেন আচ্ছা নবী কি লিখতে পারেন
কথা বলে নবী কি লিখতে পারেন? নবী তো লিখতে পারেন না। নবী বলছেন, হ্যাঁ আমাকে কাগজ দাও, আমাকে কলম দাও, আক্তুব লাকুম কিতাবা, আমি তোমাদেরকে কিছু লিখে দিব, লান তাদিল্লু বাদা, এই কিতাব এই নিয়োগগুলো লেখার পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বিভ্রান্ত হবে না। নবীর একদল সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ঠিক আছে কলম দাও আর কাগজ দাও। আর আরেক দল বলেন, না নবীজিকে কাগজ কলম দেয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলে লাগছে না দ্বন্দ্ব এবার। একদল বলেন কাগজ কলম দেন, আরেক দল বলেন কাগজ কলম দিয়েন না। যারা বলছেন কাগজ কলম দিয়েন না, এদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন বুঝাইতে যাচ্ছে কার হল্লা মরিব, ঠিক না? যারা বলছেন কাগজ কলম দিয়েন না, দেওয়ার দরকার নাই, ওমর এই পক্ষে ছিলেন। আর ওমর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক এত জ্ঞান দান করেছেন, এত বিবেক দিয়েছেন, এত আকল দিয়েছেন আল্লাহ পরবর্তীকারে আলাম। ওমর বলেন, অনেক জায়গা, 3 জায়গার কথা হাদিস বিশুদ্ধ বর্ণনা এসেছে, 3 জায়গায় আল্লাহর সাথে আমার মিল হয়েছে। সুবহানাল্লাহ। 3 জায়গায় আমার আল্লাহর মত আর আমার মত সমান। এমন 3 না, প্রায় 21 জায়গা এমন আছে যে 21 জায়গাতে ওমরের মত আর আল্লাহ তাআলার মত সমান। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর আদবের খেয়াল রাখছেন, বলেন নাই ওয়াফাকানি রব্বি, আমার রব আমার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, বলেন নাই, বলছেন আমার মতের মিল হইছে আল্লাহর মতের সাথে। সুবহানাল্লাহ, এটার মধ্যে আদব। আর যদি বলতেন আল্লাহর মতের মিল হইছে আমার মতের সাথে, তাহলে কথা ঠিকই ছিল, অর্থ একই, কিন্তু বলার সময় বুঝে যাইত এটা একটা বেয়াদবির মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলেন যে আল্লাহ আমার সঙ্গে মতের মিল রাখেন নাই, বলছেন আমার মতের মিল হয়েছে আল্লাহর মতের সাথে। বাস্তবতা তো এমন, বাস্তবে তো এমনই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ইলম দান করেছেন, এত জ্ঞান দান করেছেন, এত গভীর জ্ঞানের অধিকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না কাগজ কলম দেওয়া যাবে না। কেন? ওমর বলেন, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে কিতাব আছে, নবীজি এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই, নবীজির ভ্যালেন্স নাও থাকতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন থেকে নবীজির আচরণ, নবীজির চলাফেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থায় মনে হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক অবস্থাতে নেই। সুতরাং এই সময় নবীজির থেকে কিছু লিখানো এবং লিখিয়ে রাখা এটা আমাদের জন্য খুব ভালো হবে, মঙ্গল বয়ে আনবে, এটা আমার মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। রাসূল যদি সুস্থ হইতেন, আবার এটার ভরসা থাকতো, গ্যারান্টি থাকতো, তাহলে আমরা বলতে পারতাম নবী এরপরে এটার ব্যাখ্যা দিবেন, বিশ্লেষণ করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হবেন কিনা তাও তো আমরা জানি না। সুতরাং নবীজির কাছ থেকে কিছু লিখানোর পরে যদি এটার ব্যাখ্যার মধ্যে, বিশ্লেষণের মধ্যে, শরাহের মধ্যে আমরাই যদি দ্বিমত পোষণ করি আর আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে বাকি উম্মতরা তো অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? এজন্য বলছেন খবরদার, দেওয়ার দরকার নাই। এখন শুরু হয়ে গেছে আওয়াজ, চতুর্দিকে আওয়াজ উঠতেছে। যারা বলছেন দাও, এরাও আওয়াজ করতে আছেন, যারা বলছেন দিও না, এরাও আওয়াজ করতে আছেন। এইবার কাগজ কলম দেওয়া তো হইল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুমু আন্নি, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, এখানে তোমাদের বসার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহত করতে চেয়েছিলেন? উলামায়ে কেরাম এখানে অনেকগুলো কথা বলেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চেয়েছেন, খবরদার দেখো, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমার একটা পররাষ্ট্র নীতি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করছেন না? না, জোরে বলেন। নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাষ্ট্র পরিচালনা করছেন। মানুষ বলে ইসলামে রাজনীতি আছে কিনা, হুজুরের রাজনীতি করার দরকার কি? আরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় রাজনীতিবিদ ছিলেন। হুদাইবিয়ার সন্ধি, একদিকে মদিনাতুর রাসূল, মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকদিকে মক্কার বেঈমানেরা নবীজি উমরা করতে এসেছেন, এরা উমরা করতে দিবে না। সন্ধিনামা হইল। এই সন্ধিনামা ছিল মক্কার কুরাইশ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যকার সন্ধিনামা। এমন এক সন্ধিনামা করছেন, আরবের মানুষ তখন তো বুঝে নাই। পরবর্তীতে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধিনামা নিয়ে গবেষণা করেছে, তারা বলেছে
এই সন্ধিনামাই প্রমাণ করেছে মুহাম্মদুর রাসূল শুধু আরবের নেতা নয়, বিশ্ব নেতা। মুহাম্মদুর রাসূল বিশ্ব নেতা, সারা দুনিয়া নেতৃত্ব দেওয়ার পর্যাপ্ততা আল্লাহ পাক মুহাম্মদকে দান করেছে। মুহাম্মদুর রাসূল পুরো দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন, দেখতে দেখে যায় সবগুলো শর্ত তাদের পেপারে, ইসলামের পেপারে একটাও নাই। শেষমেশ এরাই সন্ধি ভাঙছে, মুসলমান সন্ধি ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ। মানুষ বুঝতে পেরেছে মুহাম্মদের কৌশল, মুহাম্মদের আপনার এই সুন্দর কৌশল। রাসূলের রণকৌশল কেমন ছিল? বর্তমান দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় রণকৌশলীরা, বড় বড় যোদ্ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল নিয়ে গবেষণা করছে, পিএইচডি করছে এবং বলছে মুহাম্মদের রণকৌশলের মতো এত সুন্দর রণকৌশল আজ পর্যন্ত কেউ সাজাতে পারে না। সুবহানাল্লাহ বলে। যার রণকৌশলে মানবতাও ছিল, যার রণকৌশলে সন্ত্রাস দমনের মূলনীতিও ছিল, যার রণকৌশল এমন ছিল যেন কোন দুর্বলের উপর আক্রমণ না হয়। সুবহানাল্লাহ বলেন। এখনকার দুনিয়াতে বোমবাজি করা হয়, ড্রোন হামলা করা হয়, যুবকরা মারা যায়, ছোট্টরা মারা যায়, শিশুরা মারা যায়, মহিলারা মারা যায়, বাচ্চারা মারা যায়, আর তারাই আজ মানবতার সবক দিতে আসে, তাই হিউম্যানিটির সবক দিতে আসে। অথচ মুহাম্মদ রাসূল বলে গেছেন, খবরদার খবরদার, একটা শিশু যেন যুদ্ধের ময়দানে মারা না যায়। শিশুর উপর যেন আক্রমণ না হয়, বৃদ্ধদের উপর যেন আক্রমণ না হয়, যারা যুদ্ধে অংশগ্রহণ করেন, মহিলাদের উপর যেন আক্রমণ না হয়। কিন্তু আজকাল আপনি দেখেন ইরাকে বোমা হামলা, ফিলিস্তিনে বোমা হামলা, সব সময় গাজা উপত্যকায় শুধু বোমা আর বোমা। কিন্তু যারা করে এরাই মানবতার সবক দেয়, এরাই মানবতার সবক দেয়। মানবাধিকার নিয়ে এর মাথায় ব্যথা, টেনশন আর টেনশন। অথচ হাজার হাজার শিশু কিশোর মারা যাচ্ছে, হাজার হাজার মহিলা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, হাজার হাজার বৃদ্ধ মারা যাচ্ছে, তাদের কোনো মাথা ব্যথাই নাই। কেন নাই? এদের মানবাধিকারের অর্থ হলো যেন মুসলমান মারা যায়। ঠিক না? ঠিক। এরা মানবাধিকার কর্মী না, ইহুদি খ্রিস্টানদের একচ্ছত্র দালাল ছাড়া আর কিছু না। মানবাধিকার কর্মী কিসের? মানবাধিকারের যদি কথা বলতো সবার অধিকার নিয়ে এরা কথা বলতো। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, খবরদার, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। নবী নিষেধ করেছেন মহিলাদেরকে হত্যা করিও না, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হত্যা করিও না, মেয়েদেরকে হত্যা করিও না, শিশুদেরকে হত্যা করিও না। শিশু হত্যা মহাপাপ, শিশু হত্যা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের জন্মের পরে তার সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। কিন্তু আজ যারা মানবাধিকারের স্লোগান উঠায় আর তুফান উঠায়, ধোঁয়া উঠায়, এরা মানুষের প্রথম মৌলিক অধিকারকে নষ্ট করছে অহরহ। ঠিক না ঠিক? পুরো দুনিয়া জুড়ে একজন মানুষের বেঁচে থাকার অধিকারকে খর্ব করছে তারাই, একজন মানুষের বেঁচে থাকার অধিকারকে তারাই বিনষ্ট করছে, আর তারাই আবার বলে মানবাধিকার। আছে না? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রণকৌশল, তার এই হুদাইবিয়ার সন্ধির অবস্থান থেকে উলামায়ে কেরাম নয়, নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষক যারা পুরো দুনিয়ার ইতিহাস নিয়ে যারা গবেষণা চালায়, এরা বলতে বাধ্য হয়েছে, এটা প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার পরিপূর্ণ যোগ্যতা আল্লাহ পাক উনাকে দান করেছে। আসেন যে কথাটি বলতে চাই, আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, আজিজুল ওফুদ, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ তোমাদের কাছে প্রতিনিধি হয়ে আসবে। তখন আমি যেভাবে প্রতিনিধিদেরকে আমি বসাইতাম, খাওয়াইতাম, কূটনৈতিক শিষ্টাচার যেগুলো আমার কাছ থেকে তোমরা শিখেছ, এই কূটনৈতিক শিষ্টাচার যেন লঙ্ঘিত না হয়। আমি যেভাবে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন গোত্রের প্রতিনিধি, বিভিন্ন বর্ণের প্রতিনিধি যারা আছেন, এদেরকে আমি যেভাবে সম্মান দিতাম, আমি যেভাবে এদেরকে মর্যাদা দিতাম, যেভাবে আমি এদেরকে পুরস্কৃত করে বিদায় দিতাম, আমার পরেও তোমাদের কাছে যখন প্রতিনিধিরা আসবে, বিভিন্ন রাষ্ট্রের আসবে, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তোমাদের কাছে আসবে, বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা তোমাদের কাছে আসবে, তখন তোমরাও তাদেরকে সম্মান দিও, মর্যাদা দিও এবং তাদেরকে তোমরা উপহার,
এবং উপঢৌকন দিয়ে বিদায় দিও। এমন যেন না হয় যে তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করোনি, এমন যেন না হয় যে তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করোনি। এই কথাটা রাসূল বলতে চেয়েছেন। অথবা এমন হইতে পারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই বাহিনী যুদ্ধের জন্য যাবে, সেই বাহিনীকে কিভাবে বিদায় দিবেন এই কথাটা রাসূল বলতে চেয়েছিলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে উম্মতের সামনে বলতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। শেষ তো বলেছেনই, সাথে সাথে নামাজ সম্পর্কে উম্মতের সামনে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরতে চেয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃহস্পতিবার দিন গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবার দিন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুক্রবার দিনই আমি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে শুনেছি রাসূল অত্যন্ত সুন্দর কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে সুন্দর যে কথাটি রাসূল বলেছেন সেই কথাটি হলো, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে কেউ আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণকারী না হইয়া যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে কেউ যেন আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণকারী হিসাবে মৃত্যুবরণ করে, নেক ধারণা পোষণকারী না হইয়া যেন কেউ মৃত্যুবরণ করে না। আল্লাহর ব্যাপারে নেক ধারণার অর্থ কি? আল্লাহর ব্যাপারে নেক ধারণার অর্থ কি? আল্লাহ তাআলা নিজে বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি হলাম তোমাদের ধারণা অনুযায়ী, আমি তোমাদের কাছে তোমরা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে, আমি আল্লাহ তোমাদের সাথে এমন ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমার তোমাদের ধারণা যেমন, আমার ব্যবহারটাও তেমন। তোমরা যেমন ধারণা রাখবে, আমি তোমাদের সঙ্গে এমন ব্যবহার করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ব্যাপারে নেক ধারণা রাখো, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা তোমাকে রহমত করবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন, এই ধারণা রেখে মারা যাও, আল্লাহ তোমার সঙ্গে রহমতের ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ, নেক ধারণা নিয়েই তবে মারা যাও। সুবহানাল্লাহ বলেন, নেক ধারণা নিয়ে মারা যাও, নেক ধারণা না নিয়ে মারা যেও না। আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার কাছে তেমনই। ইদা যাকারানি, সে যখন আমার কথা আলোচনা করে, যাকারতুহু, আমিও তার কথা আলোচনা করি। ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি আমার বান্দা নিজের মনে মনে আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ তার কথা আমার মনে মনে স্মরণ করি। জোরে বলে, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইল খায়রিম মিন, আল্লাহ নবী বলেন, সে যদি আমার কথা আলোচনা করে ফি মালাইন, একটা বড় মজলিসের মধ্যে, একদল মানুষের সামনে, একদল মানুষের সামনে যদি সে আমার কথা আলোচনা করে, যদি একদল মানুষের সামনে আমার কথা আলোচনা করে, মজলিসের মধ্যে যদি আমার কথা আলোচনা করে, বড় বড় মজলিসের মধ্যে আমার কথা আলোচনা করলো, বড় মজলিসের মধ্যে আমার কথা আলোচনা করলো, প্রকাশ্যভাবে আমার কথা আলোচনা করলো, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন, আল্লাহ নবী বলেন, আমি তার চাইতে আরো বড় সবার মধ্যে তার কথা আলোচনা করব। সুবহানাল্লাহ। আপনি তো রাজাগঞ্জের সময় আল্লাহর কথা আলোচনা করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সমাবেশে আপনার নাম নিয়ে আলোচনা করবেন। যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমি এর চাইতে উত্তম মজলিসের মধ্যে আমার বান্দার কথা আলোচনা করি, আমার বান্দার জিকির করি, আমার বান্দার কথা আলোচনা করি। আমার মুহতারাম হাজিরিন, যেটা আমাদের এখান থেকে নোটিশে আনার দরকার, সেটা হলো আল্লাহর ব্যাপারে নেক ধারণা রাখা, নেক ধারণা পোষণ করা। আল্লাহ আমাকে খাওয়াইতে পারেন কিনা বলে, পারেন কিনা? পারেন। কিন্তু আমরা তো মনে করি যদি নামাজ ছেড়ে রুজি না করি তো আল্লাহ খাওয়াইতে পারবেন না, তাহলে আপনি নামাজ হইবেন কেমনে? আমরা যদি মনে করি আমি যদি নামাজ ছেড়ে খেতে না যাই, কৃষি কাজে না যাই, আল্লাহ আমাকে খাওয়াইবেন না, তো আল্লাহ তো আমার তকদিরে ইডে ছাড়ার কিতা রাখবেন? আমি তো আল্লাহর ব্যাপারে নেক ধারণা রাখতে পারি নাই। এজন্য রাসূল বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবীর জবান থেকে শুনছি রাসূল বলেছেন, খবরদার, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ, আল্লাহর ব্যাপারে নেক ধারণা রাখো, নেক ধারণা রেখে তুমি দুনিয়া থেকে বিদায় হও। নেক ধারণা যদি তোমার থাকে, তাহলে দুনিয়াতেও তো সুন্দর আল্লাহ তাআলা ব্যবহার করবেন তোমার সঙ্গে, পরকালেও আল্লাহ তাআলা তোমার সঙ্গে সুন্দর বর্তাও করবেন। নবী আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা। আল্লাহ তাআলা নিজে বলছেন, হে দুনিয়ার জাতি সমূহ স্মরণ রাখো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আপনার অবস্থা আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ব্যবহার আল্লাহর সঙ্গে আপনি পরিবর্তন করবেন না। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সঙ্গে আপনার ব্যবহার পরিবর্তন না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে তার ব্যবহারকে পরিবর্তন করবেন না। আপনি আল্লাহকে চিনেন না, আল্লাহ আপনাকে ডাকেন, আপনি আসেন না। আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হয় নামাজের দিকে আসো, আপনি আসেন না। আর আপনার বুঝি অবস্থা আল্লাহ পরিবর্তন করবেন না। তোমার ব্যবহার আল্লাহর সঙ্গে কেমন? আমার ব্যবহার আল্লাহর সঙ্গে, আল্লাহ একদিকে আর আমি আর একদিকে। কথা বলে ঠিক না ঠিক? মুয়াজ্জিন প্রত্যেকদিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমি আরেক দিকে যাই। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, আমি অন্য দিকে যাই। তাহলে আল্লাহ তাআলা কি আমার সঙ্গে তার ব্যবহারটাকে পরিবর্তন করবেন? আল্লাহ তাআলা মুসলিম জাতিকে কত ওয়াদা দিয়েছেন, মুসলিম জাতিকে কত ওয়াদা দিয়েছেন, বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে কত শত ওয়াদা আল্লাহ পরওয়ারদিগারে আলম করেছেন। এটা যদি করো, আমি আল্লাহ এই ওয়াদা দিলাম, যদি তোমরা এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হতে চাও, কর্তৃত্ব নিতে চাও, নেতৃত্ব যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তো জমানার অবস্থা পরিবর্তন করেন, আল্লাহ তো সুদিনকে থেকে দুর্দিনে নিয়ে যান, দুর্দিন থেকে সুদিনে নিয়ে আসেন। সুদিন ফেরানোর ক্ষমতা তো একমাত্র কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে। তোমাকে বিপর্যস্ত করে দেওয়ার ক্ষমতাও কার হাতে? আল্লাহর হাতে। জাতিগতভাবে আপনাকে আমাকে মুসলিম জাতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ক্ষমতাও কার হাতে? আল্লাহর হাতে। জাতিগতভাবে বিপর্যয় থেকে উত্তরণের পরিপূর্ণ ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং মানুষকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার দরকার, আল্লাহর দিকে ধাবিত হওয়ার দরকার, আল্লাহমুখী হওয়ার দরকার। এজন্যই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবী বলছেন, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। আল্লাহর ব্যাপারে নেক ধারণা পোষণ করো। এই নেক ধারণা পোষণ করে যদি আপনি মারা যেতে পারেন, তাহলে আপনার দুনিয়াও সফল, আপনার আখিরাতও সফল। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের শেষ পর্যায়ের এই কতগুলো কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। শুক্রবার পর্যন্ত শেষ হইল। শনিবার দিনে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার কাছে যা ছিল সবকিছুই আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। রবিবার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা, হাসান হুসাইন সহ সকলকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এদের কাছ থেকে মাফি চেয়েছেন, এরাও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে মাফি চেয়েছেন। নবীজি তার স্ত্রীদেরকে, পত্নীদেরকে ওয়াজ করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। হযরত ফাতিমাতুজ জাহরার সঙ্গে নবীজি কানাকানি করলেন। প্রথমবার কানাকানিতে ফাতিমাতুজ জাহরা কাঁদলেন, আর দ্বিতীয়বার কানাকানি করলেন, ফাতিমাতুজ জাহরা হাসি দিলেন। সুবহানাল্লাহ। এইবার আয়েশা সিদ্দিকা বলেন, আমি ফাতেমাকে কতবার যে জিজ্ঞাসা করেছি, নবী তোমার সঙ্গে কানাকানি করলাম, প্রথমবার কাঁদলা, দ্বিতীয়বার হাসলা, কারণ কি? আল্লাহর বান্দী বলেন, আমি এতবার প্রশ্ন করার পরেও ফাতেমাকে আমাকে বলতে চায় না। শেষমেশ আমি যখন নাছুর হয়ে গেলাম যে ছাড়বো না, তোমাকে বলতেই হবে, কি কানাকানি শুনিয়ে তুমি হাসলা আর কোন কানাকানি শুনে তুমি কাঁদলা, এটা আমাকে বলতেই হবে। ফাতিমাতুজ জাহরা বলেন, প্রথমবার কানাকানি করে রাসূল আমাকে বললেন, ও ফাতেমা, তোমার আব্বা এই রোগেই দুনিয়া থেকে চলে যাবে, এই রোগেই তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবে। আমি ফাতেমা, নবীজির আদরের দুলালি, নবীর মুখ থেকে যখন এই কথাটা শুনেছি, আব্বার মুখ থেকে যখন এই কথাটা শুনেছি, তখন নিজেকে আমি ধরে রাখতে পারি নাই, আমি কাঁদতে লাগলাম। অতঃপর নবী আমাকে কানে কানে আবার বললেন, ফাতেমা গো, যদিও এই রোগেই তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আমার খানদানের মধ্য থেকে, আমার গোষ্ঠীর মধ্য থেকে আমি মারা যাওয়ার পরে তুমিই আমার সঙ্গে মুলাকাত করবে। কথা এই কথাটা শোনার পরে আমি মুস্কি হাসি দিলাম। অতঃপর সোমবার দিন সকালবেলা আল্লাহর নবী আগে যতদিন অসুস্থ ছিলেন এর চাইতে আরো সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার আগে একটু সময় সুস্থ হয়। দেখেন না আপনারা, কত মানুষ এই দুনিয়াতে আছেন, দেখবেন
হঠাৎ অসুস্থ অসুস্থ কথাই বলতে পারেন না, তখন মানুষ বলে মরার একদিন আগে খুব সুন্দর কথাবার্তা বলছেন। ওই কথাবার্তাটা আল্লাহই নিজে বলা, সুবহানাল্লাহ। কেন? যেন সে তার জরুরতের কথা বলতে পারে, গুরুত্বপূর্ণ কথাগুলো যেন মানুষের সামনে বলতে পারে, ওসিয়ত নসিহত থাকলে যেন করতে পারে। এই জন্য আল্লাহ পাক এই সুযোগটা তাদেরকে দেন। নবীজি এত সুস্থ হইলেন, ফজরের নামাজে পর্দা সরাইছেন, নবীর মুখের মধ্যে সুবহানাল্লাহ এত উজ্জ্বলতা, এত উজ্জ্বলতা। অসুস্থতা ছিলেন এতদিন, আর আজকে মুখের মধ্যে এত উজ্জ্বলতা। সাহাবায়ে কেরাম চোখ একটু ফিরাইয়ে দেখছেন, নবীজিকে দেখা যায় মুখের মধ্যে মুস্কি আসি। সাহাবায়ে কেরামের অবস্থা এমন হইছে, তাদের মনে চায় যেন নামাজ ভাঙ্গিয়ে জিগাইলেই নবী কি অবস্থা আপনার, সুবহানাল্লাহ। কেন? অসুস্থতা এতদিন, আজকে দেখা যাচ্ছে মুখের মধ্যে হাসি দেখা যায়, মনে চাচ্ছে নামাজ ভেঙ্গে জিজ্ঞাসা করি কি আপনি কি সুস্থ হয়ে গেছেন, কেমন আছেন? কিন্তু নামাজ তো ভাঙ্গা যায় না। আবু বকর সিদ্দিক ইমামত করছেন, উনি বুঝতে পারলেন পিছনে একটু অবস্থা গন্ডগোল আছে, সাথে সাথে নামাজটা সংক্ষেপ করলেন। নামাজ শেষ করেই আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে দেখলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাকে সুস্থ দেখা যাচ্ছে, তো আপনি যদি অনুমতি দেন, মদিনা থেকে অনেক দূর, মোটামুটি প্রায় 12 মাইল দূরে আমার আরেকটা পরিবার আছে, ওই পরিবারকে আমি একটু দেখে আসি। আমি বলেন যাও। সমস্ত সাহাবায়ে কেরাম 13-14টা দিন থেকে মসজিদে নববীর মধ্যে চতুর্দিকে এরা আছেন, ঘোরাঘুরি করছেন, বসছেন, ঘুমাচ্ছেন, কাঁদছেন। এখন হঠাৎ রাসূল সুস্থ হয়েছেন, প্রত্যেকেই একটু সময় মনে করে নিজের বাড়িতে গেলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দ্বিপ্রহরের সময় রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সোমবার দিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি মরণের আগে এই যে নসিহতগুলো আমাদেরকে করে গেলেন, এই নসিহতগুলো আমলের দরকার আছে না নাই? যেটা বলেন আমলের দরকার আছে। মানুষ কথায় কথায় বলেন আমার আব্বা মরণের সময় ভুলে গেছেন, আমার আব্বা মরণের সময় ভুলে গেছেন, আমার আব্বা মরণের সময় ভুলে গেছেন। এই মৃত্যুর সময়ের কথাগুলো মানুষের বেশি স্মরণ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ারা, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারি এবং এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, শিরিক থেকে যেন আমরা দূরে থাকতে পারি, শিরিক মুক্ত জীবন যেন আমরা গঠন করতে পারি। শিরিক মুক্ত জীবন গঠন করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে বলেন, আরে জোরে বলেন। শিরিক আসেনি দুনিয়ায় না? নাই। এই দুনিয়াতে শিরকের ওয়াজ বেশি হওয়ার দরকার। এখন মানুষ কোন লাইনে শিরিক হয় এটাই বুঝে না, আছে না? কোন লাইনে শিরিক হয় এটাই বুঝে না মানুষ। অথচ আপনি আমি দৈনন্দিন যত কথা বলছি, এই কথাগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের থেকে শিরিক হয়ে যাচ্ছে, আমরা জানিই না। এজন্য শিরকের ওয়াজ হওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই ওয়াজগুলো করতেন, বারবার এই কথাগুলো বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের হাতে ধরে ধরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওসানি খলিলি, আমার নবী আমাকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওসিয়ত করে বলছেন, খবরদার শিরিক করিও না। কি করিও না? শিরিক করিও না, শিরিক করিও না। আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক মানিও না। আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কয়জন? মাবুদ কয়জন? আল্লাহ কয়জন? মাবুদ কয়জন? ইবাদত করবেন কার? বলেন কার করবেন? এটা কার হক? কার হক? আল্লাহর হক। রাসূল জিজ্ঞাসা করেন, জানোনি আল্লাহর হক কি? আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর কি হক তার বান্দার উপরে আছে, বান্দার কি হক আল্লাহর উপরে আছে, তুমি কি জানো? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, আর কেউ জানেন না। রাসূল বললেন, আল্লাহর হক হইল হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হইল তার বান্দাদের উপর। উত্তর আপনার বিশ্বনাথ, রাজাগঞ্জ বাজার সহ সারা দুনিয়ার মানুষের উপর আল্লাহর হক হইল লোক যেন আল্লাহর ইবাদত করে তার সঙ্গে যেন কাউকে শরীক না করে। জোরে বলেন, তার সঙ্গে যেন কাউকে শরীক না করে। শিরকের মতো গুনাহ এই দুনিয়াতে মানুষ অহরহ করছে। মাজারে মাজারে যাচ্ছে, সিজদা করছে, হাজারো মানুষ আছে মাজারে গিয়ে মান্নত করছে, আছে না? বলেন আছে না? মাজারের মধ্যে সুতা বাঁধতে আসতেছে, কত মানুষ জুতা রেখে আসে, বলে জুতা রেখে গেলে
আমার নেক আশা পূরণ হবে। আশা পূরণ করেন কে? বলেন কে করেন? কোন সন্তান চায় মাজারে গিয়া, আছে না নাই? সন্তান কে দেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ পাক যাকে চান ছেলে মেয়ে দুটোই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ পাক বন্দা বানায়া দেন। ঠিক না ঠিক? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস আছে? বিশ্বাস আছে? থাকবে তো বিশ্বাস। এটার নাম ঈমান। এটার নাম ঈমান। শিরক মুক্ত জীবন গঠন করা। এছাড়া আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনার থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যেই লোকটা মারা গেল এমত অবস্থায় যে এই লোকটা শিরক করলো, এই লোকটা জাহান্নামে যাবে। আর রাসূল বলেন, যেই লোকটা এমত অবস্থায় মারা গেল, এই লোকটা শিরক করলো না, সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। পারবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছেন? নাই। সর্বশেষ কথা, আপনি শিরক থেকে মুক্ত কখন থাকতে পারবেন? যখন এই ওয়াজ আর নসিহতটা আপনার দিলের মধ্যে আপনি বসায়া দিতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেন কে? খাওয়ান কে? আল্লাহ। এই কথাগুলো যদি বিশ্বাস রাখে, দেখবেন আপনার দিলের মধ্যে ঈমান বসে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করবেন। রাসূল বলছেন, যেই লোকটার জীবনের শেষ কথা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হবে বলে কি? কি? জান্নাতি। জান্নাতি হইতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.